ওকে, আজ আমরা দেখব কম্পাউন্ড পেন্ডুলাম অর ফিজিক্যাল পেন্ডুলাম। আমরা ছিলাম মূলত সিম্পল হারমোনিক মোশনকে এক্সিকিউট করে এরকম সিস্টেমসের উপরে ছিলাম। তো অলরেডি আমরা বর্ণনা করেছি স্প্রিং মাস সিস্টেম, এরপর সিম্পল পেন্ডুলাম, 3 নম্বরে হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম। কম্পাউন্ড পেন্ডুলাম মূলত ফিজিক্যাল পেন্ডুলাম। আমরা জানি যে সিম্পল পেন্ডুলাম হচ্ছে এক ধরনের একটা আইডিয়াল কেস, মানে দেয়ার ইজ নো সিম্পল পেন্ডুলাম ইন দ্য আর্থ অর ইন দ্য ইউনিভার্স, বিকজ ইট ইজ এ আইডিয়াল কেস। যেমন আমাদের কার্নো ইঞ্জিন, এরপর আইডিয়াল গ্যাস, বাস্তবে আইডিয়াল কোনো গ্যাস নেই, জাস্ট ইট ইজ এ আইডিয়াল কেস। আর অধিকাংশ গ্যাসগুলো মূলত রিয়েল গ্যাস। ঠিক তেমনি আমাদের সিম্পল পেন্ডুলাম বলতে বাস্তবে কোনো পেন্ডুলাম নেই, তবে আহ, সকল ফিজিক্যাল পেন্ডুলামই সিম্পল পেন্ডুলামকে ফলো করে। জাস্ট পার্থক্য হচ্ছে এটাই। সিম্পল পেন্ডুলাম এর ক্ষেত্রে আমরা দেখি যে সিম্পল পেন্ডুলামে কি কি থাকে। কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা বডি, এই দিস ইজ এ বডি, টোটাল একটা বডি। এই বডির একটা পয়েন্ট অফ সাসপেনশন নিয়েছি, আর একটা পয়েন্ট অফ সেন্টার অফ মাস আছে। এই বডির প্রত্যেকটা বডির একটা সেন্টার অফ মাস আছে। এই সেন্টার অফ মাস এই পয়েন্টটি, এবং পয়েন্ট অফ সাসপেনশন অর পয়েন্ট অফ রোটেশন, যেটাকে আমরা পিভট পয়েন্ট বলি। তো এই পয়েন্ট থেকে আমি অবজেক্টটাকে যদি রোটেট করতে দিই থিটা পরিমাণ, আমরা জানি থিটা এর মান সামান্য, থিটা পরিমাণ যদি রোটেট করতে পারি দিই, তাহলে যে ইকুয়েশন অফ মোশন পাবো সেটা হচ্ছে দ্য ইকুয়েশন অফ মোশন for a small rotation. The equation of motion for a small rotation কি পাবো আমরা, পেয়েছি অলরেডি, tau equal to I alpha, or I আলফার মান হচ্ছে d স্কোয়ার থিটা আপন dt স্কোয়ার ইকুয়াল টু মাইনাস mg সাইন থিটা ইন্টু এল, ইন্টু স্মল এল, যেখানে স্মল এল হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন থেকে সেন্টার অফ মাসের দূরত্ব। আর এমজি সাইন থিটা আমরা পেয়েছি যে রেস্টোরিং ফোর্স। এখানে অবজেক্টটাকে যদি আমি তার ইকুইলিব্রিয়াম পজিশন, সো দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে বস্তুটাকে রোটেট করে, মানে ডিসপ্লেস করে এখানে নিয়ে গেছি, সে বি পয়েন্টে নিয়ে গেছি বা সেন্টার অফ মাসে নিয়ে গেছি। তাহলে এখানে দুটা এই এমজি যে ওজনটা আছে, যে ওয়েট আছে, এই ওয়েটের দুটো উপাংশ থাকবে, একটা এমজি সাইন থিটা, একটা এমজি কস থিটা। এমজি কস থিটা আর হচ্ছে এমজি সাইন থিটা। আর এমজি সাইন থিটার কারণেই এটা কি, এমজি সাইন থিটার কারণেই এটা বারবার রোটেট করতে থাকবে, মানে আহ, মানে কি অসিলেশন দিতে থাকবে। এমজি কস থিটার যে পার্ট, এই পার্টটা মূলত সুতার যে টান আছে, এই সুতার টান দ্বারা ব্যালেন্স হয়ে যায়। তার মানে এই অসিলেশনের ক্ষেত্রে এমজি কস থিটা পার্টটা কোনো ভূমিকা রাখে না। আর এমজি সাইন থিটার কারণে বারবার সেটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসে, অর্থাৎ এখান থেকে ইকুইলিব্রিয়াম পজিশন, আবার এখানে গিয়ে আবার ইকুইলিব্রিয়াম পজিশন, বারবার ইকুইলিব্রিয়াম পজিশন আসে হলো এমজি সাইন থিটা। এই এমজি সাইন থিটা মূলত হচ্ছে নেগেটিভ, কারণ সেটা অপোজিটে আসতেছে, ফোর্সের অপোজিটে। তাহলে এটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স ফর দ্য স্প্রিং অর ফর দ্য পেন্ডুলাম। পেন্ডুলাম যে কোনো ধরনের পেন্ডুলাম। এখন আমি একটু আগে দেখেছি যে সাইন থিটাকে থিটাতে কনভার্ট করা যায়। যদি থিটা স্মল হয়, তাহলে থিটা ইজ স্মল থিটা ইজ স্মল হলে সাইন থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা ইকুইভ্যালেন্ট টু থিটা। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ডি স্কোয়ার থিটা ডিটি স্কোয়ার সমান মাইনাস এমজি এল ডিভাইডেড আই ইন্টু থিটা। অর্থাৎ এইখানে আমরা আইটা ওই পাশে ভাগ করে নিয়ে গেছি, আর এমজি আছে, সাইন থিটার জায়গায় শুধু থিটা আসছে, এল তো আছেই।
ওকে, ডি স্কোয়ার থিটা ডিভাইডেড ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এমজি এল ডিভাইডেড আই ইন্টু থিটা। তাহলে এই ইকুয়েশন থেকে মূলত আমরা টাইম পিরিয়ডের ইকুয়েশন পাবো, কারণ আমরা সিম্পল হারমোনিক মোশন যখন ডেফিনেশন দিই, ফ্রম দ্য ডেফিনেশন অফ সিম্পল হারমোনিক মোশন, সেক্ষেত্রে আমাদের ছিল এ প্রপোর্শনাল টু মাইনাস কে আপন এম ইন্টু এক্স। সো দিস ইজ দ্য সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন এর ডেফিনেশন এর অনুসারে। তো এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের মানে স্প্রিং এর ক্ষেত্রে এটা ইকুয়াল হবে স্প্রিং এর ক্ষেত্রে। কিন্তু যদি রোটেশনের ক্ষেত্রে হয়, অর্থাৎ কম্পাউন্ড পেন্ডুলাম বা ফিজিক্যাল পেন্ডুলামের বেলায় আমরা এই এক্সিলারেশনকে আমরা কৌণিক ত্বরণ হিসেবে চিন্তা করব, অর্থাৎ এটা কনভার্ট হয়ে যাবে আলফা, এবং এই অংশটুকু হয়ে গেছে হচ্ছে এই টোটাল অংশটুকু, অর্থাৎ মাইনাস এমজি এল ডিভাইডেড আই, এমজি এল ডিভাইডেড আই ইন্টু থিটা, অর্থাৎ এটার সমান এটা হয়ে গেছে। তাহলে এই পার্টটুকু মূলত আমরা কি হিসেবে চিন্তা করতে পারি, এই পার্টটুকু আর এই পার্টটুকু সমান আমরা ধরেছি কত, ওমেগা স্কোয়ার, এই পার্টটুকু ধরেছি ওমেগা স্কোয়ার। তাহলে আলটিমেটলি ওমেগা স্কোয়ার সমান কি পাবো আমি, এমজি এল ডিভাইডেড আই, और ओमेगा इक्वल टू रूट ओवर एम जी एल डिवाइडेड आई, और ओमेगा समान আমরা জানি 2 পাই আপন টি ইকুয়াল টু রুট ওভার এম জি এল ডিভাইডেড আই, और টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার অফ, এটাও ঘুরে যাবে, আই ডিভাইডেড এম জি এল। So this is the formula to determine the time period for a compound pendulum. এখানে I মূলত মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি, এরপরে ম্যাস, এম হচ্ছে ম্যাস, বডির ম্যাস বা ফিজিক্যাল পেন্ডুলামের টোটাল ম্যাসটা এম, এরপর জি তো গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, এবং এল হচ্ছে ডিস্টেন্স বিটুইন পয়েন্ট পিভট পয়েন্ট অ্যান্ড সেন্টার অফ মাস। এখানে এই যে আইটা, এই আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অর অফ দ্য পেন্ডুলাম। এই আইটা মূলত আমরা নর্মালভাবে বের করতে পারি না, নর্মাল আই যেভাবে বের করে, এই আইটা বের করার জন্য আমাদের কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে আই বের করার জন্য আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরিয়াম লাগবে। ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি প্যারালাল অ্যাক্সিস থিওরিয়াম। সেক্ষেত্রে আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরিয়ামে দুইটা অ্যাক্সিস থাকে। ফ্রম প্যারালাল অ্যাক্সিস থিওরিয়াম, ফ্রম প্যারালাল অ্যাক্সিস থিওরিয়াম, from parallel axis theorem we need to find out I। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে প্যারালাল অ্যাক্সিস থিওরিয়ামে দুটো অ্যাক্সিস থাকবে, একটা হচ্ছে পিভট পয়েন্টের অ্যাক্সিস যেটা চেঞ্জেবল, অর্থাৎ পিভট পয়েন্টটাকে চেঞ্জ করা যায়, এটাকে আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। আর এই সেন্টার অফ মাস, কোন একটা বডির সেন্টার অফ মাস সেম, এবং সেন্টার অফ মাসের একটা অ্যাক্সিস আর পিভট পয়েন্টের একটা অ্যাক্সিস, এই দুটো অ্যাক্সিসের সাপেক্ষে যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা যোগ করে পাবো সেটাই হচ্ছে বডির মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি কি পাবো, আই ইকুয়াল টু মোমেন্ট অফ ইনার্শিয়া, moment of inertia of the moment of inertia of the body about center of mass axis, center of mass axis plus moment of inertia about point of rotation বা point of suspension, point of rotation বা point of suspension, অর্থাৎ এই মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট সেন্টার অফ মাস যেটা একটাই হবে, এবং সেটা হলো আইজি, প্লাস মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট পয়েন্ট অফ সাসপেনশন হচ্ছে
এম এল স্কোয়ার, যেখানে এল এর মানটা চেঞ্জেবল, অর্থাৎ এই টোটাল পার্টটাই চেঞ্জেবল। সো এই ফর্মুলা দ্বারা আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব কম্পাউন্ড পেন্ডুলামের। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো তো আমরা পাবোই, সেগুলোর ক্ষেত্রে আমরা এম এল এগুলো পেয়ে যাব। তো আমরা আমাদের একটা ল্যাব আছে, যে ল্যাবে মূলত কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নির্ণয় করা হয়। সেক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখব, অর্থাৎ এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা আহ, কিভাবে টাইম পিরিয়ড বের করা হয় কম্পাউন্ড পেন্ডুলামের সেটা বের করা যায় মূলত।